বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমানে খিদমতে কোরআন সিলেট আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল ২০০৫। এ মাহফিলে প্রধান মেহমান হিসেবে মহাগ্রন্থ কালামে হাকিম থেকে তাফসির করেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ও জাতীয় সংসদ সদস্য আল্লামা দিলাওয়ার হোসাইন সাঈদী। ক্যাসেটে শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস, প্রযোজনা সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। সিলেটের তাফসির মাহফিল ২০০৫-এর প্রথম দিনের প্রথম খণ্ড। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ উজাড় করে মোহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. درفشانی نے تیری قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه. کھودنا تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے، کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله.
সল্লু আলাইহি। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেট কর্তৃক আয়োজিত ৩০তম ঐতিহাসিক বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানের আজকের এই দ্বিতীয় দিবসে সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, মহান জাতীয় সংসদের আমার সহকর্মী, সিলেটের নন্দিত জনপ্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান জনাব অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সাহেব, হাজারাত উলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রিয় সম্মানিত সিলেটের ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, যিনি দয়া করে আমাদেরকে কোরআন শোনার জন্য হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। গতকাল এখানে আলোচনা হয়েছে, হযরত মাওলানা ইসহাক মাদানী সহ স্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, এবং আজ আমি আসার পূর্বে আপনাদের অত্যন্ত প্রিয় পরিচিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু তাইয়্যিব সতপুরি সাহেব আপনাদের সামনে আলোচনা করেছেন। কোরআনে কারীমের এই বরকতপূর্ণ আলোচনা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দামন্দ করুন, আমরা বলি আমিন। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে কোরআনে কারীমের তাফসীরের যে মাহফিলগুলি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে করান, বিশেষ করে আল্লাহর গোলাম আপনাদের ভাই, আমি যতগুলি কোরআনে কারীমের যে মাহফিলগুলি আল্লাহ দয়া করে করান, সেগুলি এই বছর পর্যন্ত টানা 42 বছর কোরআনে কারীমের কিছুটা খেদমত দেশে এবং বিদেশে করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। বিনয়ের সাথে মনিবের সামনে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এর মধ্যে যত তাফসীর হচ্ছে, চট্টগ্রাম ধারাবাহিক যে মাহফিলগুলি মুসালসাল বিরতিহীনভাবে প্রতি বছর চলছে, চট্টগ্রাম, পল্টন ময়দান, ঢাকা, খুলনা, দিনাজপুর, বগুড়া, বিভিন্ন জায়গা যা চলছে, এ সমস্ত 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে সিলেট তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে পাইওনিয়ার। আলহামদুলিল্লাহ বলেন। এইরকম আসতে বললেন আলহামদুলিল্লাহ। এমন ঠান্ডা তো নাই যাতে গলা টলা একেবারে আমার থেকেও খারাপ হয়ে যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে এবছর হলো 26তম বছর তাদের পূর্ণ হয়েছে, 26তম বছর। কুমিল্লায় হয়েছে 25তম বছর, আর পল্টনে হয়েছে এবার বোধহয় 28তম হবে তাদের।
এরকম সব জায়গা সিলেটের থেকে নিচে আছে। সিলেট গোটা বাংলাদেশের মধ্যে কোরআনে কারিমের তাফসিরের দিক থেকে এগিয়ে আছে। এবার তো আলহামদুলিল্লাহ জোরে বলবেন। আঞ্জুমানে খেদমতে কোরআনে কারিমের ব্যাপারে এই খেদমত যারা দিয়েছিলেন, যারা শুরু করেছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ বেঁচে নাই। তাদের মধ্যে একজন কালের সাক্ষী হয়ে বেঁচে আছেন, শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন। ওনার সঙ্গে যারা প্রথমে এই কাজগুলি করতেন, 2 টাকা 5 টাকা কালেকশন করে বহু কষ্ট করে তারপরে এই মাহফিলগুলি পরিচালনা করেছিলেন, তাদের মধ্য থেকে আজকে যারা বেঁচে নাই, আল্লাহ তাআলা তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। এই মঞ্চে যারা বসতেন, এই মাহফিলে যারা শুনতে আসতেন, ওনাদের মধ্যে আজকে যারা বেঁচে নাই, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নিন। প্রিয় ভাই সব, কোরআন শুনতে আপনারা এসেছেন এবং প্রতি বছর 30 বছর একটানা এইখানে কোরআনে কারিমের আলোচনা হচ্ছে। আলহামদুলিল্লাহ কোন আজকে সময় এসেছে হিসাব করে দেখার। 30 বছর কম কথা নয়, কিন্তু মহাকালের তুলনায় 30 বছর কিছুই না। কিন্তু আমাদের কাছে অনেক কিছু। 30 বছর আমাদের কাছে অনেক কিছু, বিরাট ব্যাপার। এই 30 বছরে আমরা কতটা এগোলাম, কতটা পেছালাম, সেটা আজকে হিসাব করে খতিয়ে দেখার সময় এসছে। না সময় আসে নাই? তাও বোঝেন না, সময় এসছে। 30 বছর বয়সের একটি যুবক, সে কি নাবালক থাকে? বলেন, নাবালক থাকে না, বুদ্ধিমান হয়, ঠিক কি না? পারঙ্গম হয়। এখন যদি দেখা যায় বয়স 30 বছর, তাও দাঁড়াইতে পারে না, আর একজনের পায়ের উপরে গিয়ে দাঁড়ায়। কবি নজরুল ইসলামের কথা মনে পড়ল, তখন তিনি স্কুলে পড়াশোনা করেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আল্লাহ বেহেশত নসিব করুন, বলে না আমিন। স্কুলে যাচ্ছে, বাসে চড়ে, বাসে ঝুলে যাচ্ছে। তার পাশে এক বুড়ো মানুষ দাঁড়ানো। তিনি তাকে জিজ্ঞেস করলেন যে, চাচা মিয়া, আপনার বয়স কত? এখন ছোট্ট একটা ছেলে যদি বুড়ো মানুষের জিজ্ঞাসা যে আপনার বয়স কত, তাহলে তার মেজাজ খারাপ হয় না? বুড়া লোকটা বলে, আরে বাচ্চা, তুমি আমার বয়স জিজ্ঞেস করো কেন? কয় যে, না চাচা, জানতে ইচ্ছে করে আপনার বয়স কত। কয় যে, বয়স তো 60-65 হয়ে যাবে। তা জিজ্ঞেস করলো কেন বাবা? কয়, জিজ্ঞেস করলাম এই জন্য, 60-65 বছর বয়স হলো, এখনো নিজ পায়ে দাঁড়াতে পারেন নাই। আপনি দাঁড়াইছেন কার পায়ের উপরে, আপনি লক্ষ্য করেছেন? সে লোকটা বলল, মর্নিং শোজ দ্য ডে। এই ছেলে ভবিষ্যতে কিছু একটা হবে। তার মানে ওই লোকটা দাঁড়াইছিল নজরুলের পায়ের উপরে পাও রেখে। 30 বছর কোরআন শরীফ শুনলাম, আগালাম না পিছলাম, এটা চিন্তা করা দরকার, হিসাব করা দরকার। কোরআন আমাদেরকে আগায় দেওয়ার জন্য আসছিল কোরআন, কিন্তু আমার মনে হচ্ছে আমরা যেন পিছিয়ে যাচ্ছি। হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত জাতিকে ওয়াজ শুনিয়েছিলেন। তারপরে মৃত্যুর সময় বলেছিলেন আফসোস করে, 40 साल तक कब्रिस्तान में आजान दिया, अफसोस है कि कोई मुर्दा जिंदा नहीं हुआ। 40 বছর কবরস্থানে আজান দিলাম, একটা মুর্দাও জিন্দা হয় নাই। তো আমরা হতাশ না, আমরা মনে করি ইনশাআল্লাহ আমার জাতি জাগ্রত হবে, ইনশাআল্লাহ। তাও আমরা জোরে ইনশাআল্লাহ বলবো না, ইনশাআল্লাহ জাগ্রত হবে। কোরআন হচ্ছে আল্লাহর নাজিলকৃত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। এই কিতাবখানা নাজিল হতে সময় লেগেছে 23 বছর কয়েক মাস। 23 বছর ধরে এই কোরআন নাজিল হলো। কোরআন আলামিনের হাবিব একটা বিশাল পরিবর্তন আনলেন সমাজের মধ্যে, বড় রকমের পরিবর্তন এসে গেল। এই কোরআন কি রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসলো। মরুভূমির রাখালগুলিকে ধরে, মরুভূমির রাখালদেরকে এই কোরআন সফল রাষ্ট্রনায়ক বানায় দিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই কোরআন
কৃতদাসদেরকে মুক্ত করে দিগ্বিজয়ী সেনাপতি বানিয়ে দিল। সুবহানাল্লাহ। এ কোরআন অসংখ্য জ্ঞানী গুণী বিজ্ঞানী দার্শনিক ঐতিহাসিক মানুষ, বড় বড় মানুষ তৈরি করলো কোরআন। এ কোরআন মানুষের মরা মানুষগুলির মধ্যে প্রাণ সঞ্চার করে দিল। একটা মৃত্যু প্রায় জাতিকে তাদের মধ্যে প্রাণ সঞ্চার করে দিল। মরে গেছিল তো তারা কি হয়েছিল? মরে গেছিল। কিভাবে মরছিল? আক্ষরিক অর্থে মৃত্যু না। একটা মানুষ মরে কখন? যখন তার নৈতিকতা শেষ হয়ে যায়। একটা মানুষের মধ্যে যখন চরিত্র থাকে না, নৈতিকতা থাকে না, তখন তার মনুষ্যত্বের মৃত্যু হয়। মনুষ্যত্বের কি হয়? মৃত্যু হয়ে যায়। এই জন্য কবি বলেছেন, মুঝে ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए, कि जिंदगानी इबारत है तेरे जीने से, मुझे ये डर है कि दिले जिंदा तू ना मर जाए। আমার ভয় হয় হে আমার জীবিত আত্মা, তোর না অপমৃত্যু হয়। তোর অপমৃত্যু হয়ে যাওয়ার অর্থই হলো আমার মরে যাওয়া। আত্মা যদি মরে যায় তাহলে এই দেহের কোনো দাম নাই। আচ্ছা বলেন তো ভাইরা, মূল্য কোনটার বেশি? দেহের বেশি না আত্মার বেশি? সবাই জবাব দেন। আত্মার মূল্য বেশি। কারণ একটা লোক যখন মরে তার হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা অঙ্গ প্রত্যঙ্গ সব থাকে না থাকে না? থাকে। কি যায় যার জন্য আমরা কবরে থুয়ে দিই, এই মানুষটা এখন আর উপরে রাখা যাবে না, মাটির মধ্যে রাখতে হবে। গেল কি? গেল কি? আত্মা, রূহ চলে গেল। যেটার এত দাম সেটার কোনো মর্যাদা আমরা করি না। দেহের মর্যাদা দেখছেন কিভাবে ক্রিম মাখি শীতের মৌসুমে, বডি লোশন সমানে ঘষি, সুন্দর সুন্দর সাবান দিয়ে শরীর ঘষা হয়, মাজা হয়। যেটার কোনো দাম নাই সেইটার জন্য এত মাজা ঘষা, এত খাওয়া, এত প্রোটিন সমৃদ্ধ রিচ ফুড খাইয়া খাইয়া পেটটারে তরমুজের সাইজ বানায়। মাশাআল্লাহ, দুই একজনের পেট দেখলে তাকায় থাকতে ইচ্ছে করে, কি সুন্দর পেট। পেট তো বড় বানাবার প্রয়োজন নাই, বড় বানাবার প্রয়োজন হচ্ছে সিনা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, এবার বলেন তো কি বড় বানানো দরকার, পেট না সিনা? সিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ছিলেন, হালকা পাতলা লোক ছিলেন। শয়তানে দেখে 4 মাইল দূর থেকে দৌড় মারত। সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। কাজী আমরা দেহটাকে খুব যত্ন করি, আত্মাটারে মারি ফেলবার চেষ্টা করি। একটা দৃষ্টান্ত দেই। মনে করেন আপনার একটা ঘোড়া আছে, এই ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আপনি বিয়ানীবাজার যান, আশেপাশের বিভিন্ন বাজারে ব্যবসা বাণিজ্য করার জন্য মাল সামান নিয়ে ঘোড়ার পিঠে উঠে যান। আপনি নিজে খান ভালো করে, কিন্তু আপনার ঘোড়াটাকে কিছুই খাওয়ান না। কয়দিন চলবে? 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন। তারপরে ঘোড়া তার 4টা ঠ্যাং চারদিকে দিয়ে মাটির সাথে সোপর্দ হয়ে যাবে, আপনারে শুদ্ধ। ঠিক না? তা আমরা আত্মাটারে কিছু খাইতে দেই না, শুধু নিজেরা খাই আর নিজের শরীরের যত্ন করি। আপনারা বলতে পারবেন যে আত্মারে তাহলে আমরা খাওয়াবো কি? আত্মা কি কলা কচু মূলা খাবে? ধনেপাতা খাবে? কাঁচামরিচ খাবে? কিছু খাবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহ তৈরি করেছেন মাটির উপাদান দিয়ে,
তাই তার খাদ্য তৈরি করেছেন মাটির মধ্য দিয়ে। রুহু তৈরি হয় নাই মাটি দিয়া, রুহু এই জগতের জিনিস নয়, রূহ এসেছে আলমে আরওয়াহ থেকে। তাই তার খাদ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন রুহের জগৎ থেকে। সেই খাদ্যের নাম দুধ নয়, পনির নয়, গোশত নয়, মাছ নয়, সবজি নয়, ভিটামিন নয়। রুহের খাদ্যের নাম হলো তেলাওয়াতে কোরআন, তেলাওয়াতে কোরআন। কোরআন পারে আত্মাকে রিচ করতে, সমৃদ্ধ করতে, আত্মাকে বিকশিত করতে। এই কোরআন যদি কেউ চর্চা করে, কোরআন চর্চা করে, কোরআন বোঝে, কোরআনের উপরে আমল করে, তাহলে তার ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর কাছে ভাগ্য পরিবর্তনের জন্য চাওয়া লাগে না। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, খুদি কো কর ইতনা বুলন্দ कि हर तकदीर लिखने के पहले, खुदी को कर इतना बुलंद कि हर तकदीर लिखने के पहले, खुदा पूछे बंदा को बता तेरी रजा क्या है। আত্মাকে, রূহকে কোরআনের তালিম দিয়ে এমন ভাবে বিকশিত করো যাতে করে তাকদীর যিনি লেখেন, কে লেখেন তাকদীর? যিনি তাকদীর লেখেন তিনি যেন তোমাকে জিজ্ঞেস করে, বান্দা তুই বল তোর তাকদীরটা আমি কিভাবে লিখবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন মানুষের তাকদীরকে খুলে দিয়েছে। যারা ছিল চোর, লুটেরা, তারা হয়ে গেল ন্যায় বিচারক, জাস্টিস। সামাজিক সুবিচার দেওয়া শুরু করলো সমাজে। গোটা পৃথিবী, গোটা সমাজের মানুষগুলির কাছে তারা সম্পদ এবং রক্তের পাহারাদার হয়ে গেল। এ হচ্ছে সেই কোরআন। তকদির পাল্টায় দেয়, সুবহানাল্লাহ বলে, তকদির পাল্টায় দেয়, হলো সেই কোরআন। দুর্ভাগ্য, কোরআন চিনলাম না, কোরআনের কাছে গেলাম না। এ মুসলমান জাতির প্রত্যেকের ঘরে ঘরে মৃত্যু সঞ্জীবনী, প্রাণ সঞ্চারক, আবে হায়াত প্রত্যেকের ঘরে আছে। কিন্তু মুসলমানেরা শান্তির পিয়াসায় মৃত্যুর উপত্যকা দিয়ে ঘুরছে, শান্তির অন্বেষায় নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছে, শান্তির খোঁজ পায় নাই। শান্তি পাবেন না, শান্তি পাবেন না। কিভাবে পাবেন শান্তি? যদি শান্তি শান্তি জিকির করতে থাকেন, মাথায় যন্ত্রণা হবে, অশান্তি বাড়বে। শান্তি পাওয়ার লক্ষ্যে আল্লাহ তাআলা এ কোরআন দিয়েছিলেন বিশ্ব মানবতাকে। আমরা এটা চুমা খাই, এটা বুকে লাগাই, এটা মাথায় লাগাই, কিন্তু এর মধ্যে কি আছে পড়িও না, বুঝিও না। এই কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআন শরীফ, কোরআন মাজিদ আমাদের সকলের ঘরে আছে না? বলেন আছে না? আচ্ছা, কাদের ঘরে আছে একটু দেখি তো, কাদের ঘরে কোরআন শরীফ আছে? সুবহানাল্লাহ, একটা লোক হাত নিচে করে রাখলো না, সবার ঘরে কোরআন আছে। আচ্ছা, হাত নামা। এখন যদি প্রশ্ন করা হয়, কোরআন তো সকলের ঘরে আছে, কোরআন শরীফ বোঝেন কয়জনে? হাত তোলেন। যদি বলি হাত কি বেশি উঠবে না কম উঠবে? বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য উঠাইতে বললাম না। এটা আমাদের জন্য বড় রকমের অপরাধ যে কোরআন বুঝি না। এ কোরআনের মতো মজলুম কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর একখানো নাই। এটা সুবহানাল্লাহ পড়ার বিষয় না, এটা ইন্না লিল্লাহ পড়ার বিষয়। আপনার ছোট্ট বাচ্চা, সেও বানান করে পড়ে, প্রত্যেকটা শব্দ বানান করে পড়ে, বুঝে পড়ে। আপনি বলতে পারবেন না বুঝে পড়ে এরকম একটা বইয়ের নাম আপনি বলেন আমাকে, না বুঝে পড়ে পৃথিবীতে কোন জাতি? বলেন, পারলে বলেন। এই একখান কিতাব পৃথিবীতে মানুষেরা না বুঝে পড়ে, অধিকাংশ মানুষ না বুঝে পড়ে, খালি সওয়াবের নিয়তে পড়ে। প্রিয় ভাই, সব সওয়াবের নিয়তে আল্লাহ তাআলা শুধু সওয়াব অর্জন করার জন্য কোরআন পাঠান নাই। কোরআন পড়লে আল্লাহ সওয়াব দিবেন, কিন্তু শুধু সওয়াব পাওয়ার জন্য কোরআন নাজিল করা হয় নাই। কথা কি বুঝতে পারছেন? উল্টা কথা আবার
মানুষকে বলেন না যে সাইদি সাহেব এবার আর একটা নতুন কথা শোনা গেল, কোরআন পড়লে নাকি কোনো সওয়াবই হবে না। মানুষ তো শোনে একরকম, বোঝে আর একরকম, লেখে আর একরকম। আল্লাহ রহম করুক, বলে না আমিন। কোরআন শুধুমাত্র সওয়াব লাভের জন্য নাজিল করা হয় নাই। কোরআন শরীফ নাজিল হয়েছে, পড়বেন, বুঝবেন, ওর উপরে জীবন গড়বেন, এটার জন্য কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং এইভাবে করে সাহাবায়ে কেরাম কোরআন পড়তেন। সূরা বাকারার মতো একটা সূরা পড়তে শেষ করতে সাহাবীদের কয়েক বছর চলে যেত। প্রশ্ন উঠেছে যে কয়েক বছর লাগলো কেন? কোরআন পড়তে জানতো না? হ্যাঁ জানতেন। কয়েক বছর লাগলো কেন? এই জন্য লাগতো, একটি আয়াত তারা পড়তেন, বুঝতেন, প্র্যাকটিস করতেন, আমল করতেন, তারপরে আরেকটা আয়াত পড়তেন, ওইটা বুঝতেন, আমল করতেন, এরপরে আবার আরেকটা পড়তেন। এইভাবে করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোরআনের প্রত্যেকটি আয়াত পড়তেন, বুঝতেন, জীবনের উপরে আমল করতেন। তাই সাহাবীরা যখন রাস্তায় হাঁটা চলা করতেন, বিবাহ শাদী করতেন, কথাবার্তা বলতেন, ব্যবসা বাণিজ্য করতেন, বক্তৃতা বিবৃতি করতেন, রাস্তা দিয়া চলতেন, তখন মনে হতো জীবন্ত কোরআন শরীফ চলছে, যেন কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই তো ছিল কোরআন। এই ওয়াজ বহুবার আপনারা শুনেছেন। রাসূলের চরিত্র কি ছিল? কোরআন। রাসূলের 23 বছরের নবুয়তের জীবন আর 30 পারা কোরআন, এর মধ্যে এক চুল ফাঁক ছিল না। যা কোরআন সেটাই রাসূলের জীবন, যেটা রাসূলের জীবন সেইটাই কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন মানুষকে সংশোধন করার জন্য। গোটা জাতি সংশোধিত হলো। চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার বন্ধ হয়ে গেল। একটি সুন্দর, নিরাপত্তাপূর্ণ, সন্ত্রাস মুক্ত একটি সুন্দর সমাজ রাসূলুল্লাহ উপহার দিলেন, যেটাকে গোল্ডেন এজ বলা চলে, যেটাকে বলা হয় স্বর্ণযুগ। ওই রকমের স্বর্ণযুগ পৃথিবী, আকাশ এবং জমিন ওই রকম স্বর্ণযুগ আর দেখে নাই। আকাশও দেখে নাই, জমিনও দেখে নাই। সুবহানাল্লাহ। সেই যুগ আবারও ফিরে আসতে পারে, আবারও ফিরে আসতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা কি জানেন? আমাদের মধ্যে কিছু লোক আছে যারা মসজিদে বসে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি মুসলমান, নামাজের পরে মসজিদে মসজিদে এরকম বলে, ভাইরা কোরআন আমরা বুঝবো না, কারণ কোরআন হচ্ছে আলেমদের কাজ, আমরা বুঝবো না। আসেন মুরব্বীরা কি কয় আমরা তাই শুনি। ভাই সাহেব, একটু কমন সেন্স কাজে লাগান। তবে কমন সেন্স কাজে লাগানো মুশকিল, কারণ হচ্ছে কমন সেন্স ইজ ভেরি আনকমন। মুরব্বী কোরআন আমি বুঝবো না, মুরব্বীরা কি কয় তাই শুনি। মুরব্বীর কথা যে কোরআনের অনুরূপ হচ্ছে সেইটা বোঝার জন্যই তো কোরআন আমার জানা দরকার। মুরব্বী তো আমাকে মিসগাইড করতে পারে না? পারে না? পারে কি না? সেই জন্য যারা বলেন কোরআন আমরা বুঝবো না, আলেমরা বুঝবে, এই কথা যারা বলেন এটি শয়তানের সব থেকে বড় ওয়াসওয়াসা। কোরআন একটা দুর্বোধ্য ভাষা আল্লাহ নাজিল করেছেন যা মানুষ বুঝবে না। এই কথাটা বলাও আল্লাহর ইনসাফের প্রতি জুলম করা হয়। আল্লাহ তাআলা বলেছেন ওমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আমি বান্দার উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেছেন হাদিসে কুদসি, আমি আমার জাতের জন্য জুলমকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজী কি করে আপনি বলতে পারেন যে কোরআন মাওলানা মৌলবীরা বুঝবে? তাহলে কোরআন কি মৌলবী মৌলবীদের জন্য নাজিল হয়েছে? কোরআন বোঝা কঠিন না সহজ? এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের ভিতরে 4 বার একটি কথার জবাব নিজেই দিয়েছেন। কেউ প্রশ্ন করার আগে সুয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ তাআলা দিয়ে বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির।
আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। এখন চিন্তা করেন, আল্লাহ বলেন আমি কোরআন বোঝা মুখস্থ করা সহজ করেছি, আর আল্লাহর বান্দারা আল্লাহর মসজিদে বসে বলছে কোরআন আমরা বুঝবো না। এটা আলেম ওলামাদের বোঝার কাজ। কোরআন কঠিন জিনিস। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ এই সব লোকদেরকে হেদায়েত দান করুন। আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। প্রিয় ভাই সব, কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখস্থ করতেছিলেন, যাতে করে কোরআনের একটি আয়াত বাদ পড়ে না যায়, একটি সূরা, একটি জের জবরও বাদ না পড়ে। হযরতে জিবরাইল কোরআন নাজিল করছেন আল্লাহর পক্ষ থেকে। নবীজি কোরআনে কারীমকে হযরতে জিবরাইলের সঙ্গে তেলাওয়াত করতেন, তাড়াহুড়ো করতেন, জিহ্বাকে খুব বেশি সঞ্চালন করতেন, দ্রুততার সাথে মুখস্থ করার চেষ্টা করতেন। নবীজির এই কষ্ট দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও নবী, কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আপনার জিহ্বাকে এত নাড়াচড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআন অবতীর্ণ করে, আপনি আমার জিবরাইলের সাথে মাত্র একবার উচ্চারণ করে যাবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফকে আমি আল্লাহ মুখস্থ করাইয়া দেব। কোরআন নাজিল হতে থাকলো, রাসূলুল্লাহ লিখতে বললেন, লেখো। কাতেবে ওহী যারা ছিলেন তারা কাগজে লিখলেন, হাড়ের উপরে লিখলেন, তারপরে চামড়ার উপরে লিখলেন। সেই ওই সময়ের কাগজ যেটা ছিল খুব মোটা, সেই কাগজের উপরে লিখলেন। আল্লাহর মেহেরবানি ছিল, এই বছর উমরা করতে গিয়ে আমি সেই সব সাহাবায়ে কেরামদের লেখা কোরআন শরীফ দেখে আসলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জানা ছিল না যে মসজিদে নববীর মধ্যে একটা মিউজিয়াম আছে কোরআন শরীফের, আমার জানা ছিল না। ওইখানে বাংলাদেশের একজন লোক চাকরি করেন, তিনি আমার চট্টগ্রাম সিলেটের তাফসীরের মাহফিলের ক্যাসেট, ওইটার ডাইরেক্টরকে তিনি দেখাইছেন, তিনি মাদানী। তিনি এইটা দেখে আমারে দেখার জন্য তিনি অস্থির হয়ে গেলেন। এত মানুষ তো তারা দেখেন না, তারা শুধু ওই হজের মাঠে হাজিদেরকেই দেখেন, বিশাল হাজিরা একত্রিত হয়, কিন্তু কোনো মাঠে ময়দানে এই ধরনের মাহফিল করার ব্যবস্থা ওরা মধ্যপ্রাচ্যে নাই। তো এত বড় মাহফিল দেখে তা আমাকে দেখার একটা ইচ্ছা তার হলো। তিনি ওই লোককে দিয়ে আমাকে খবর দিলেন, বাংলাদেশে টেলিফোন করালেন কয়েকবার। এরপর আমি যখন মদিনায় গিয়েছি তখন সেই লোক আবার খবর দিয়েছে আমি যেন দেখা করি। তা আমি জোহরের নামাজ পড়ে, রোজায় রমজান মাসে জোহরের নামাজ পড়ে চলে গেলাম। সে লোক আসলেন আমাকে নেওয়ার জন্য। এরপরে মসজিদে নববীর দোতলায়, সেইখানে পেছনের অংশে দোতলায়, ওখানে গিয়ে উঠলাম। ওইটা হলো কোরআন শরীফের একটি মিউজিয়াম। তিনি তার সাথে আমার পরিচয় হলো ডাইরেক্টরের সাথে। তিনি একটা রুমের মধ্যে আমাকে নিয়ে গেলেন। অনেক সময় আলাপ টালাপ করার পর সেই রুমে সহজে কাউকে তারা যেতে দেন না। ওইখানে গিয়ে দেখলাম বিভিন্ন সাহাবায়ে কেরাম কাতেবে ওহী যারা ছিলেন, রাসূলুল্লাহর নির্দেশে যেসব জিনিসে তারা হাত দিয়ে লিখছেন সেইগুলি তারা সংরক্ষণ করে রেখেছেন। বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ সেখানে আমি দেখতে পেলাম, নকতা ছাড়ায়। জের জবর তো নাই, জের জবর তো হয়েছে হাজ্জাজ ইবনে ইউসুফের সময়। আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফে একটা নকতাও নাই। কেমনে তারা পড়তেন ওই সময় আল্লাহ তাআলা ভালো জানেন। তখন ওই ধরনের ইলম ছিল। হাতের লেখা এত সুন্দর বলে শেষ করা যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা কোরআন শরীফ দেখা আমি প্রাণ ভরে চুমা খাইলাম। সেই যুগের পাথরের উপরে, কাঠের উপরে ইত্যাদি দিয়ে যাতে যাতে লেখা ছিল সেগুলি সব সাজানো গোছানো আছে। এরপরে 1.5 টন ওজনের একখানা কোরআন শরীফ, সোনা দিয়ে তৈরি করা, সোনা দিয়ে লেখা। সুবহানাল্লাহ। এইটা সুলতান জায়েদ আন নাহিয়ান, যিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট ছিলেন, মারা গেছেন, তার ছেলে এই কোরআন শরীফ তৈরি করে তার বাপকে হাদিয়া দিয়েছিলেন।
কোরআন শরীফটা সোনা দিয়ে তৈরি করে, অক্ষরগুলি সব সোনা, 1.5 টন ওজন। এটা বাপকে হাদিয়া দিয়েছিলেন, বাপ এটাকে মদিনা শরীফে মসজিদে নববীকে হাদিয়া দিয়েছেন। কোরআন শরীফ এগুলি বলা আমার মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন শরীফের প্রত্যেকটি অক্ষর, নক্তা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর একে আমি সংরক্ষণ করব। আল্লাহ যদি বলেন আমি সংরক্ষণ করব, সেইটাকে নষ্ট করার মতো ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও কারো নাই। আল্লাহ তাআলা হেফাজত করলেন কোরআন শরীফ। পৃথিবীতে কোন জাতি চ্যালেঞ্জ, দুনিয়াকে আমরা চ্যালেঞ্জ করছি, পৃথিবীর কোন জাতি তারা বলতে পারবে না তাদের ধর্মগ্রন্থ অবিকল আছে, বলতে পারবে না। সেই ধর্মের যাজক যারা, তারাই বলে আমাদের ধর্মগ্রন্থ আগে যেরকম ছিল ওই রকম নাই, বেড়া ছাড়া হয়েছে অথবা ছেঁড়া বেড়া হয়েছে। একমাত্র কোরআন, একমাত্র বলেন কোরআন যেরকম ছিল ওই রকম আছে। ভবিষ্যতে থাকে কিনা সন্দেহ, নাকি ভবিষ্যতের কোনো সন্দেহ নাই, কারণ এইটা হেফাজতের দায়িত্ব কে নিছে? জোরে বলেন, আমার আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছে। দুনিয়ায় কোন ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করতে পারে নাই, কিন্তু কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে মুখস্থ করা সহজ করে দিয়েছেন বলে আজ পৃথিবীতে যারা কোরআনে কারীমকে মুখস্থ করেছে তাদের সংখ্যা 6 কোটির কাছে এসে গেছে। সুবহানাল্লাহ। এই বিরাট আজিম কিতাবকে মুখস্থ করা আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। এর থেকে মূল্যবান, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে গুরুত্বপূর্ণ কোন কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ বলে, এ হচ্ছে সেই কিতাব যে কিতাব প্রথমেই বলেছি রাখালদেরকে বাদশা বানিয়েছে, কৃতদাসদেরকে সেনাপতি বানিয়ে দিক বিদিক জয় করার তৌফিক দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। চোর লুটেরা তাদের জীবনের মধ্যে রেডিক্যাল চেঞ্জ এসে গিয়ে বড় বড় বিচারক হয়ে গিয়েছেন, যারা মানুষের সম্পদকে লুট করত, চুরি করত, যাদের জ্বালায় মেয়ে লোকেরা রাস্তা দিয়ে হাঁটতে পারত না, তারা মেয়ে লোকদের নারী সতীত্ব সম্ভ্রমের হেফাজতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই কোরআন শরীফ আমার প্রত্যেকের ঘরেই কোরআন আছে, কপাল খারাপ কোরআনটাকে বুঝতে চেষ্টা করলাম না, দুর্ভাগ্য আমাদের। কোরআন যখন নাজিল হচ্ছিল তখন কেউ কেউ মনে করলো যে কোরআন বুঝি জেনেদের তৈরি করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাদ্রাসায় পড়েন, পড়ছিলেন নাকি বলেন? কোন মাদ্রাসা, কোন শিক্ষা প্রতিষ্ঠানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন? পড়েন নাই। রাসূলের কোন উস্তাদ নাই পৃথিবীতে, তার শিক্ষক মাত্র একজন। কে তিনি? জোরে বলেন, আল্লাহ তাআলা। তিনি শিক্ষক, তিনি তারে শিখাইছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহালাতের কারণে পুরস্কার লাভের আশায় কাফের কর্তৃক, নেতৃবৃন্দ কর্তৃক প্ররোচিত হয়ে আল্লাহ নবীকে লাঞ্ছিত করার জন্য তাকে খুঁজতে লাগলেন। যখন তাকে দেখতে পেলেন যে তিনি কাবা শরীফের ভেতরে গিয়ে নামাজ আদায় করছেন মসজিদে হারামে, হযরত ওমর চিন্তা করলেন, তিনি তখনও কাফের ছিলেন, মনে মনে ভাবলেন নামাজটা শেষ হোক, তারপরে যা করার করব। পেছনে দাঁড়িয়ে তিনি তেলাওয়াত শুনতে লাগলেন। তেলাওয়াত শুনতে গিয়ে তার মন বলল, এত সুন্দর কথা নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাতে পারেন নাই, এই কথাগুলি মনে হয় জেন তারে শিখায়। হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে চিন্তা করেছি জেন তাকে এই কথাগুলি শিখায়, অমনি নবীজি আমার সে কথার যেন জবাব দিলেন। তিনি নামাজের ভিতরে পড়লেন,
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এটি এক মহান বার্তাবাহকের বর্ণনা। এটা জেনের কথা নয়। হযরত ওমর চিন্তা করলেন, আশ্চর্য কথা, আমি মনে মনে চিন্তা করলাম জেনের কথা, আর উনি প্রতিবাদ করলেন নামাজের মধ্যে। হযরত ওমর মনে মনে ভাবলেন, জেনের কথা যদি নাও হয়, কোন তালে ফাঁকে ফাঁকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবি হয়ে গেছেন, নইলে এত সুন্দর করে মিলায় মিলায় বলেন কি করে। কোরআন শরীফের কি অপূর্ব মিল, সুবহানাল্লাহ, কি অপূর্ব মিল। একটু পড়ে দেখেন, মাথা খাটাইয়া খুব চিন্তা করে আপনি ধীরে ধীরে পড়বেন, দেখবেন কি মজা লাগে, সুবহানাল্লাহ। আর এটা যদি শেষ রাত্রে পড়তে পারেন, চোখ দিয়ে পানি পড়তে থাকবে। হযরত ওমর বলেন, আমি যখন বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, অমনি নামাজের ভিতরে তিনি আমার এই কথার প্রতিবাদ করলেন। তিনি পড়লেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর অবাক হয়ে গেলেন, সাংঘাতিক ব্যাপার, এটা কবির কথা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকে কবি বলেছেন, শায়ের বলেছেন, মজনুন বলেছেন, কাহেন বলেছেন। প্রত্যেকটি কথার জবাব দিয়েছেন আল্লাহ। কে জবাব দিয়েছেন? রাসূলুল্লাহকে যখন মজনুন বলা হয়েছে, পাগল বলা হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে যখন পাগল বলা হলো, রাসূলুল্লাহ এই কথার জবাব দেন নাই। জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। নবীকে যখনই পাগল বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, প্রতিবাদ করেছেন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী তিনি পাগল নন, সাথী, তোমাদের সাথী। তোমাদের সাথী যিনি বেড়ে উঠলেন, 40 বছর একসাথে ওঠা বসা করেছো, পাগলামির কি দেখেছো তোমরা তার মধ্যে? কারে পাগল কও? কে প্রতিবাদ করলেন? আল্লাহ তাআলা। যখন কবি বলা হলো, আল্লাহই প্রতিবাদ করলেন। সূরা ইয়াসিনের ভিতরে এসেছে, ওরা যখন পাগল বল, ওরা যখন কবি বলল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু। আমি আমার নবীকে কবিতা শিখাই নাই, আর কবিত্ব আমার নবীর জন্য শোভনীয় নয়। আমার নবীকে আমি কবিতা শিখাই নাই, আর কবিতা আমার নবীর জন্য শোভনীয় নয়। শোভনীয় নয়, কথাটা লক্ষ্য করছেন আপনারা না করেন নাই? বুঝতে পারতেছেন? শোভনীয় নয়, এটা কেমন কথা? এটা হচ্ছে এই কথা যে নবী আর কবি দুটো এক জিনিস না। নবীরা কবি হন না, কবিতা তাদেরকে শেখানো হয় না। কারণ কি? কারণ হলো কবিরা যেসব কথা বলেন, বাস্তবতার সাথে তার কোনো মিল থাকে না। কবিদের কথার মধ্যে রোমান্স থাকতে পারে, উত্তেজনা থাকতে পারে, উৎসাহ থাকতে পারে, কিন্তু কবিরা পৃথিবীতে কোনো আদর্শ সেট করতে পারে না। কবিরা কোনোদিন দিগ্বিজয়ী সেনাপতি হতে পারে না। কবিরা কোনো রাষ্ট্র দখল করতে পারে না। কবিরা সাময়িকভাবে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে পারে মাত্র। রোমান্টিক কিছু কবিতা লেখে উত্তেজনার সৃষ্টি করতে পারেন, এবং বাস্তবতার সাথে তাদের কথার সাথে মিল থাকে না। ভাবের আবেগে উচ্ছ্বসিত হয়ে লাগামহীন ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে তেপান্তরের মাঠ দিয়ে নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে চড়ে বেড়ান, এরা হলো কবি। এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমি দুই একটা কবির কবিতা শুনাইয়া আমি মানুষকে বলি। যেমন দেখুন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বারবার ঘুরে ফিরে তার কথা মনে আসে। এই জন্য কবি নজরুল ইসলাম ইসলামের ব্যাপারে যত কবিতা লিখেছেন, রাসূলুল্লাহর শানে যত গান লিখেছে, আল্লাহ যদি ইচ্ছা করেন নজরুলকে ক্ষমা করার জন্য যথেষ্ট।
ঠিক না ভাই? তিনি দোয়া করেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জানেন না আপনার এটা? ওনার এই প্রার্থনা কবুল হয়েছিল? হয়েছে কবুল? কোথায় কবর হয়েছে তার? ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। এই কবির পাশে আবার আর এক শয়তানকে কবর দেওয়ার জন্য চেষ্টা চলছিল। সাহস কথা! আল্লাহ তাআলা শয়তানের বাংলাদেশে মারলে সর্বনাশ হয়ে যেত, বিদেশে নিয়ে আল্লাহ শেষ করছে। আল্লাহর রহমত। ইসলাম নিয়ে তামসা করছে। কত বড় কবি হয়েছেন তিনি, সাহিত্যিক। ইসলাম নিয়ে তামসা করেছে, কোরআন নিয়ে তামসা করেছে, আল্লাহর জান্নাত, আল্লাহর হুর নিয়ে তামসা করেছে। আর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলুক কিয়ামত পর্যন্ত। প্রিয় ভাই সব, এগুলোও কবি, আর নজরুলও কবি। নিখিলের চির সুন্দর সৃষ্টি মুহাম্মদ রসুল, সুবহানাল্লাহ। কি সুন্দর কথাগুলি তিনি বলেছেন। যাই হোক, কবিরা যে ভাবের আবেগে কথা বলেন, দেখুন কি ভাবের আবেগে, কোথায় তিনি কোথা থেকে চলে গেছেন। তিনি কবিতা লিখছেন তার প্রেয়সীকে উদ্দেশ্য করে, প্রিয়তমাকে উদ্দেশ্য করে। তিনি লিখেছেন, মোর প্রিয়া হবে এসো রানী, দেব খোপায় তারার ফুল। যাকে উদ্দেশ্য করে তিনি এটা লিখেছেন, সেই মেয়ে লোকটি যদি ওনার প্রিয়তমা হতেন, তাহলে এটা কি মোটেও স্বাভাবিক আকাশের তারা এনে খোপায় পরাবে? তিনি লিখেছেন, যদি তুমি আমার প্রিয়তমা হও, তাহলে জ্যোৎস্নার রং আর রং ধনুর রং দুটোতে মিলাইয়া আলতা বানাইয়া তোমার পায়ে পরায় দেব। এটি কি স্বাভাবিক? এগুলি আবেগের কথা, উচ্ছ্বাসের কথা, স্বাভাবিক নয়। এরকম আবেগে উচ্ছ্বসিত হয়ে অনেক কবিরা লিখেছেন। এক ফার্সি কবি হাফিজ, তিনি তার প্রিয়তমা সম্পর্কে কবিতা লিখেছেন। আমার প্রিয়তমার লাল গালের উপরে যে কালো তিল আছে, লাভ স্পট, এই কালো তিলটি যদি আমি লাভ করতে পারি, তাহলে সমরকান্দ এবং বুখারার মতো রাষ্ট্র আমি বিলাই দিতে পারি। তখন বুখারা এবং সমরকান্দের বাসটা ছিলেন তৈমুর লং। তৈমুর লং এই কবিতা শুনিয়া কয় কি পাগলে, ধরে আনো। পুলিশ পাঠাই দিল, কবি ধরে আনো। পুলিশ গেছে কবির বাড়ি। কবি তো এখন প্রমাদ গুনতেছে যে আমার তো 12:30 বাজবে। সে বুঝতে পারছে যে কি জন্য ডেকেছে। কবি মানুষ তো পথে পথে কবিতা পাল্টায় ফেলাইছে। এখন বাদশার সামনে হাজির। বাদশা বলছে, তোমারে ডাকছি কেন জানো? কয় না, তা জানি না। তোমারে ডাকছি, তুমি এই রকমের কবিতা নাকি রচনা করেছো যার শেষের লাইন আছে সমরকান্দ ও বুখারা। সমরকান্দ আর বুখারা বিলাই দিবা তোমার প্রিয় তোমার লাল গালের কালো তিলের জন্য। তুমি তোমার প্রিয় তোমার জন্য গলায় দড়ি দিয়ে মরো, কিন্তু আমার রাষ্ট্র বিলাই দেওয়ার অধিকার তোমারে কে দিল কও? হাফিজ কয় যে, জাহাপানা, আমি তো ওরকম কথা বলি নাই, সমরকান্দ আর বুখারা বলি নাই। আমার কবিতার শেষের লাইন হলো সেমনকান্দ ওখর মারা। তার মানে হলো আমার প্রিয় তোমার লাল গালের কালো তিলটা যদি পাই, তাহলে 1 মণ চিনি আর 3 মণ খোরমা বিলাই দেব। এটি হচ্ছে কবিরা, তারা ভাবের আবেগে কথা বলেন। নবীরা যদি আবেগ, নবীদের মধ্যে যদি আবেগ সৃষ্টি হয় এবং আবেগের ভিত্তিতে কাজ করেন, ইনসাফ করতে পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লাহু, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই এবং কবিত্ব নবীর জন্য শোভনীয় নয়। সুবহানাল্লাহ বলুন। হযরত ওমর যখন চিন্তা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন,
অমনি তিনি নামাজের ভিতরে পড়লেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না না, এটা কোনো কবির কথা নয়। হযরত ওমর তিনি বলছেন যে সর্বনাশ, তাহলে আমি চিন্তা করছিলাম শুধু কবি, শুধু তো কবি না, গণকও হয়ে গেছে, তা না হলে আমার মনের কথা বুঝে জবাব দেয় কেমনে? হযরত ওমর বলেন, আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গণক মনে করেছি, অমনি তিনি সে কথারও জবাব দিলেন। তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছেন, এবার আমার মনে হলো পায়ের তলের থেকে মাটি দ্রুত সরে যাচ্ছে আমার। যা চিন্তা করি তার জবাব দেয় নামাজের মধ্যে। এ কি আশ্চর্য কথা! এটা জেনের কথা না, এটা কবির কথা না, এটা গণকের কথা নয়। তবে এটা কি? হযরত ওমর বলেন, আমার চোখের সামনে যখন বিরাট একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন ঘুরপাক খাচ্ছিল, তবে এটা কি? অমনি নবীজি নামাজের ভিতরে আমার সে কথারও জবাব দিলেন। তিনি পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটি রব্বুল আলামিন, আকাশ এবং জমিনের মালিকের নাজিল করা কিতাব। হযরত ওমর বলছেন, আমার মনে হচ্ছিল ইসলাম, ঈমান, তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে ডেবে বসতেছে। কিন্তু তখনও হযরত ওমরের কিসমতে ইসলাম ছিল না, যার কারণে তখনই তিনি কবুল করতে পারেন নাই। এই সেই কোরআন পথের থেকে দুর্ধর্ষ, যৌবনদীপ্ত ওমরকে রাস্তার থেকে ধরে নিয়ে এই কোরআন তাকে খেলাফতের আসনে বসিয়ে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বানিয়ে দিল কোরআন। সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়ে দিল কোরআন। এ ছিল সেই কোরআন। সেই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে চরম দুরবস্থায় আমরা পড়েছি। নবীজি বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন, এই কোরআন হচ্ছে, এ কোরআন কোনোদিন পুরাতন হবে না, এ কোরআন কোনোদিন জীর্ণ হবে না, এ কোরআন কোনোদিন এর বিস্ময়কারিতা নষ্ট হবে না। চির নতুন, চির আধুনিক। দুনিয়া যত আধুনিক হবে, কোরআনরে আধুনিক বানাবার দরকারই নেই। কোরআনকে কোরআন অ্যামেন্ডমেন্ট করার কোনো প্রয়োজন নাই। পৃথিবীর সব শাসনতন্ত্র, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হয়, হয় না? বলেন হয় না? পৃথিবীর সব দেশে হয়। আমার দেশের সংবিধানের অ্যামেন্ডমেন্টের প্রয়োজন নাই নাকি? হয়েছে কিনা? কতবার হয়েছে? 14 বার হয়ে সারছে, আরো হব অবস্থায় আছে। কিন্তু এইটার কোনো অ্যামেন্ডমেন্ট লাগে নাই। এই কোরআন যখন নাজিল হয়েছিল তখন কি পৃথিবীতে বিজ্ঞান ছিল? কথা কন না কেন? ছিল না। টেলিভিশন ছিল, রেডিও ছিল, টেলেক্স ছিল, ফ্যাক্স ছিল, কম্পিউটার ছিল, কিচ্ছু নাই। এমন যুগে নাজিল হয়েছে যে যুগটাকে বলা হয় ডেজ অব ইগনোরেন্স, যেটাকে অন্ধকার যুগ বলা হয়। সেই যুগে নাজিল করা কোরআন আজকের যুগে বড় বড় বিজ্ঞানীরা, কোন সব বিজ্ঞানী যারা পৃথিবীর মাটিতে বসে গ্রহের খবর নেয়, চিন্তা করছেন কথা? সেই সব বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোরআন যে তারা পড়ে নাই তা নয়, কোরআন যে তারা বোঝে না তা নয়, কোরআন তারা বোঝে, পড়ে এবং এর মধ্যে ভুল আছে নাকি তা খুঁজে বাইর করার চেষ্টা করে। কোরআনের মধ্যে ভুল ধরতে আসা ওদের নিজেদের জীবনের ভুল ধরা পড়ে। সুবহানাল্লাহ। বিজ্ঞানের একটা থিওরি হচ্ছে, বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। বুঝতে পারতেছেন? বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয়। আজকে একজন একটা বলে, কালকে আরেকজন নতুন রিসার্চের, নতুন অ্যানালাইসিসের মাধ্যমে আগে পুরাণটাকে কন্ডেম করে নিজেরটাকে প্রতিষ্ঠিত করে।
কোরআনে যত বৈজ্ঞানিক থিওরি আছে আজ পর্যন্ত একটা বিজ্ঞানী বলতে পারে নাই যে কোরআনের এই কথাটা এই যুগে চলতে পারে না, এটা অচল, এটা সত্য নয়, বর্তমান যুগে চলে না। বলতে পেরেছে? ভবিষ্যতে পারবে? পারবে না। কোরআন যতবার, দুনিয়া যত আগাবে, বিজ্ঞানের যত আবিষ্কার হবে, নতুন নতুন আবিষ্কার দিয়া পৃথিবীকে তারা চমৎকৃত করবে, ঠিকই, কোনো সন্দেহ নাই। কিন্তু পৃথিবীর সব বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত কোরআনের সামনে ভিক্ষুকের মতো দুই হাত পেতে দাঁড়িয়ে থাকবে। ফিহে মাসাবিহুল হুদা, এটা হলো হেদায়েতের মশাল, হেদায়েতের মশাল। কোরআন এবং হাদিস ছাড়া হেদায়েতের তৃতীয় কোনো রাস্তা নাই। মুসলমানেরা মনে রাখুন, কোরআন এবং হাদিস ছাড়া মুসলমানদের হেদায়েতের, মানব গোষ্ঠীর হেদায়েতের তৃতীয় কোনো রাস্তা নাই। কোরআনের কাছে আসবেন, হেদায়েত পাবেন। কোরআন বর্জিত অন্য তৃতীয় কোন লাইন ধরবেন, হেদায়েত পাবেন না, ওটা জাহান্নামের রাস্তা। কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। কোরআন হচ্ছে আল্লাহর, এইটা ব্যাখ্যা বুঝবো না বলে হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা, হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন পৃথিবীবাসীর জন্য এবং এটাকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলেন। আর বলে দিলেন, যদি সন্দেহ হয় এ কোরআন আমার না আমার বান্দার বানানো, তাহলে কোরআন শরীফের মতো একখানা কোরআন বানাও। কে বলেছেন? বলেন সবাই। এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে পেরেছে? এরপরে আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, গোটা কোরআন শরীফ যদি না পারো 10টা সূরা আনো। আছে না কোরআন শরীফে? কয়টা সূরা চাইছেন আল্লাহ? 10টা। কোরআনের 10টা সূরার মতো করে 10টা সূরা বানায় আনো। পারছে কেউ? লাস্টলি এন্ড ফাইনালি আল্লাহ তাআলা আরেকটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, কোরআনের মতো কোরআন পারলা না, 10টা সূরাও পারলা না, এবার আরেক কাম করো। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি সন্দেহ হয় এটা আমার আমার বান্দার বানানো, বান্দাকে আল্লাহ রাসূল তার বানানো, যদি সন্দেহ করো, ফাতু বিসূরাতিন, কোরআনের মতো কোরআন দরকার নাই, 10টা সূরার মতো সূরাও দরকার নাই, ফাতু বিসূরাতিন, কোরআনের সবথেকে ছোট্ট কনিষ্ঠতম একদম ছোট্ট সূরাটির মতো একটি ছোট্ট সূরা বানায়া আনো। এই চ্যালেঞ্জ কত বছর হলো? ১৫০০ বছর পেরিয়ে গেল। কোরআনের ছোট্ট একটি সূরার মতো করেও এই পৃথিবীর মানুষ একটা ছোট্ট আয়াত তৈরি করতে, এবার বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কোরআনের মোকাবেলা পৃথিবীতে কেউ কোনোদিন করতে পারবে না। এই কোরআনের সাথে যদি আমরা আমাদের জীবন জুড়ে দেই, আমাদের ভাগ্য ভালো হবে। কোরআন থেকে দূরে থাকবো, ভাগ্য ক্রমান্বয়ে নষ্ট হইতে থাকবে। এই পৃথিবীতে বর্তমান যুগে মুসলমানেরা কোরআনের সাথে না কোরআন থেকে দূরে? আমি জবাব চাই, কোরআনের কাছে না দূরে? দূরে থাকার কারণে বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और तुम खार बने हो तारिके कुरआन होकर। সে যুগের মুসলমানেরা কোরআনকে সম্মান করে, কোরআনের সাথে থেকে কোরআনকে আমল করে পৃথিবীতে সম্মান অর্জন করেছিল। আজ কোরআন হারা মুসলমান সম্মান হারা বেইজ্জত হয়ে গিয়েছো।